নমস্কার বন্ধুরা, আজ আমি পটলের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আর বিশেষ করে নিরামিষ দিনে যদি এই রেসিপিটি রান্না করেন, এক থালা ভাত খেয়ে ফেলবেন শুধু এই দিয়েই, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এতই টেস্টি হয়। তো প্রথমেই দেখুন, এখানে আমি কিছুটা পটল নিয়ে নিলাম। এবার পটলের গায়ে যে পাতলা খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটায় পটলের খোসা ছাড়ানোর কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। তো আমি কিন্তু সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আরও একবার পটলটা ধুয়ে নেব। তো পটলটা দেখুন ধুয়ে নিলাম। এবার সামনের দিক থেকে আর পেছনের দিক থেকে একটু কেটে নেব। তারপরে দেখুন পটলটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এই রকম করে সমস্ত পটলগুলোই কেটে তুলে নিলাম। তো সবগুলো পটল কাটা হয়ে গেছে। এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা কিন্তু সর্ষের তেলে করতেই পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। সবগুলো পটলই একসঙ্গে দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু এখানে আমি লবণ কিংবা হলুদ কোনোটাই দিইনি, শুধুমাত্র পটলটাই ভেজে নিচ্ছি। তো দেখুন এই রকম লালচে রং ধরিয়ে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলটা তুলে নিচ্ছি। পটল তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আমি 3টে আলু একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে কিন্তু একই রকম করে ভেজে নেব। আলুতেও কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ দেব না। নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে আলুগুলো ভেজেছি। এতে করে আলুটা কিন্তু ভাজাও হবে, আবার নরমও হয়ে যাবে। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আলুটাও তুলে নিচ্ছি। তো দেখুন আলু পটল ভেজে তুলে নিলাম। এবার এখানে একটা মশলা বানিয়ে নেব। এই জন্য এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, একটা নিয়েছি কাঁচা লঙ্কা, 3-4 টুকরো আদা আর 3টে এলাচ। এবার একটা মিক্সিং জারে এই সমস্ত মশলাটা নিয়ে নিলাম। তো এইদিকে দেখুন 7-8টা কাজু বাদাম আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বাদামগুলো মশলার মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো কাজু বাদামটাই নিয়ে নিলাম। এবার এইদিকে দেখুন কিশমিশ আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিশমিশগুলোও কিন্তু নিয়ে নিলাম। সমস্তটা কিশমিশও আমি নিয়ে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে দেব। তো খুব বেশি দেব না, খুবই সামান্য একটু জল দিয়ে একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এইবার দেখুন এদিকে যে বাদবাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে একটু নেড়েচেড়ে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। তারপরে সঙ্গেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা খেতে এতটাই টেস্টি হয় যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এমনকি পোলাও, ফ্রায়েড রাইসের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন মশলাটা কিন্তু কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যখন দেখবেন মশলাটা এক জায়গায় হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল। এবার আলু পটলটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট সময় নিয়ে কিন্তু আলু পটলটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আলু পটল থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি
মশলার বাটিটা ধুয়ে জল, খুব বেশি জল দেব না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। তো আপনারা যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু জলটা আরেকটু বাড়িয়ে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন, ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করা যাবে। খেতে দুর্দান্ত সুন্দর হয়। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো নিরামিষ এই পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।